আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টকে আজকে শুক্রবারের বিশেষ ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আর আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ মাসাইল শুরু করতে যাচ্ছি। আর আজকে আমরা কি মাসাইল শিখব সেটা আপনাদের কাছ থেকেই আমরা যা শিখাবো সেটা আমি ক্লাসের মধ্যে আমি ইনশাআল্লাহ মুখস্থ করাই দিব। ঠিক আছে? তো এর জন্য সবাইকে কিন্তু কি আমার দিকে খেয়াল দিয়ে আপনাকে ক্লাস করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু অন্যমনস্ক রয়েছেন, অন্যমনস্ক থাকা যাবে না। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। সবাই একসাথে জোরে জোরে বলেন। اللهم صل على محمد محمد وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما। সবাই একসাথে জোরে জোরে বলেন। رب زدني علما بسم الله الرحمن الرحيم ওকে, তো সবাই কিন্তু মুখস্থ করতে হবে আমি যতটুকু পড়াবো। ক্লিয়ার? চার্জার কোথায় দেখেন তো, আলামিন কই? প্রথম আমরা আজকে উজুর ফরজ ক্লিয়ার হব। ঠিক আছে? ওকে, উজুর ফরজ চারটি। উজুর ফরজ কয়টি মুখস্থ করতে হবে সবাই সবাই। আমি কিন্তু ধরবো আপনাদের। উজুর ফরজ কয়টি? চারটি। এই যে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে করতে হবে আপনাদের। উজুর ফরজ কয়টি? চারটি। মাহাতির কোন দিকে তাকাচ্ছেন? ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে সবাইকে। মানহা মাংতাসা, ফারিস, মুনিবা, মুনাইবা, মুনতাহা, প্লিজ সবাই খেয়াল করেন। জায়ান, আদিয়ান, প্লিজ খেয়াল করেন। উজুর ফরজ কয়টি? চারটি। উজুর ফরজ কয়টি? চারটি। কি কি? প্রথম উজুর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। কি করা? এই যে খেয়াল করেন, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে চুলের গোড়া থেকে শুরু করে এই যে থুতনির নিচ পর্যন্ত ধৌত করা। এই যে এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ধৌত করা। বলেন উজুর ফরজের প্রথম ফরজ কোনটি? বলেন সবাই। ওকে, মুখস্থ করেন। উজুর ফরজ চারটি। এক নাম্বার, সমস্ত মুখ ধৌত করা বা ধোয়া। ঠিক আছে? বুঝতে পারছেন? সমস্ত মুখ ধোয়া। তারপরে দুই হাতের কনুই সহ ধোয়া। এই যে একেবারে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে? রিজভান খেয়াল করতে হবে, যে এদিকে ওদিকে তাকাবে আজকে তাকে আমি শাস্তি দিব। ঠিক আছে? ওকে, তা কি বললাম? দুই হাতের কনুই সহ ধৌত করা। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম দুইটা কি কি বলেছি দেখি আপনারা সবাই বলতে পারেন কিনা। বলেন তো প্রথম দুইটা কি কি বলেছি? সমস্ত মুখ ধৌত করা সমস্ত মুখ ধোয়া বা ধৌত করা। ক্লিয়ার? একই জিনিস। দুই নাম্বার বিষয় কি? দুই নাম্বার, দুই হাতের কনুই সহ ধোয়া। ক্লিয়ার? ধোয়া বা ধৌত করা, দুই হাতের কনুই সহ ধৌত করা। নাহিদা ইসলাম, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি খেয়াল দিয়ে পড়তেছেন না। ঠিক আছে? ওকে, তো সবাই এটা এই দুইটা 10 বার বলে মুখস্থ করেন দেখি কেমন পারেন।
দেখি কে কে পড়তেছে না। রাশিদা কেন পড়তেছেন না? রাইসা, মিরাজ ইসলাম, নাইসাল লাবিব, আইনাল তাজলিম ক্যামেরা নাই কেন? মুবাশশিরা ক্যামেরা নাই, জারিন ক্যামেরা নাই, মানহা, শিমরান হাবিব, তারা, আফরা, মুবিন, নাশফি, আগের চেহারা ক্যামেরা নাই কেন? ওকে, এবার আমি আপনাদের ভিতর থেকে ধরবো, কাকে ধরা যায় দেখে আসি। হ্যাঁ, ইমরান ফারিসের কাছে আগে ধরবো, বলেন। কেউ হ্যান্ড রাইজ করবেন না। উযু করার চারটি ফরজ। প্রথম ফরজ সমস্ত মুখ ধোয়া। দ্বিতীয় ফরজ উম, সমস্ত হাত কনুই পর্যন্ত ধোয়া। ওকে, এরপরে সারা বলেন, সারা। অজুর ফরজ চারটি চারটি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, কনি পর্যন্ত হাত ধোয়া। হ্যাঁ, ওকে, নাহিদা ইসলাম বলেন। চার। আমি পারি সবগুলো। মুখ নাহিদা ইসলাম আনমিউট হননি কেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। 1 নম্বরে মুখমণ্ডল ধোয়া, 2 নম্বরে হাতের কনুই সহ ধোয়া। হ্যাঁ, ওকে, আরিশা তাসনিম ফারিন বলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাসের ভিতরে আর কেউ এত সালাম দিবেন না, এত সালাম দিলে আমি উত্তর দিতে তো কষ্ট হয়ে যাবে, তাই না আমার? ওকে, এবার আপনি বলেন। সমস্ত কি, প্রথমটা অজু কি? করে চারটি হ্যাঁ। মুখমণ্ডল ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া। হুম, ওকে। আব্দুল্লাহ আল রাজি কোথায় কি করেন? এদিক খেয়াল করেন। মাহাতির। ওকে, এরপর আব্দুর রহমান বলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। বলেন। অজুর ফরজ চারটি মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা। ওকে, এরপরে মুনতাসির বলেন তো দেখি কেমন পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। অজুর ফরজ চারটি। মুখ ধোয়া, দুনো হাতে কুড়ি সহ ধোয়া। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। সবাই কি বলতে পারবেন এই দুইটা? সবাই বলেন তো দেখি কেমন পারেন। অজুর ফরজ মুখ ধৌত করা, 2 হাত ধৌত করা। ওকে, তো আমরা প্রথমটা কি শিখলাম? উজুর ফরজ চারটি। 1 নম্বরে মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া বা ধৌত করা। 2 নম্বরে কি শিখেছি? 2 নম্বরে কি? 2 হাতের কনুই সহ ধোয়া। 3 নম্বর, সবাই খেয়াল করতে হবে, মাথা মাসেহ করা। 3 নম্বর কি বললাম? মাথা মাসেহ করা। ক্লিয়ার? সবাই খেয়াল করতে হবে কিন্তু। 3 নম্বর কি বলেছি? মাসা, মাথা মাসেহ করা। সবাই মুখস্থ করতে হবে। এবার কথা হলো হুজুর, মাথা তো এই যে সম্পূর্ণ, মাথা কি এই সম্পূর্ণ না মাথা? তো এই সম্পূর্ণকে আমরা মাসা করব? সবাই আমার দিকে তাকান। যাদের ক্যামেরা অন নাই তাদেরকে দ্রুত ক্লাস থেকে বের করে দেন। যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্লাস থেকে বের করে দেন, কোনো ওয়েট করবেন না। হ্যাঁ, ওকে। সামিনে আসার, এদিকে তাকান। তো মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করব কিভাবে দেখেন। এই যে 2 হাত এভাবে ধরেন, এভাবে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগান, এভাবে লাগান, লাগাইছেন? এবার এইভাবেই হয়ে গেল মাথা মাসা করা। ক্লিয়ার? সবাই করেন, মনিবা করেন, মনিবা মুনতাহা বলেন, করেন এরকম। এই যে, হুম, ওকে। তাহলে 3 নম্বরে আমরা কি শিখেছি?
3 নাম্বার কি শিখেছি বলেন তো? মাথা মাসে করা মাসে করা মাসে করা ইয়েস, 3 নাম্বার মাথা মাসেহ করা, ক্লিয়ার। এবার 4 নাম্বার, 4 নাম্বার হলো দুই পায়ের টাকনু সহ ধোয়া। 4 নাম্বার কি? দুই পায়ের টাকনু সহ ধোয়া, ক্লিয়ার। ওকে, 4 নাম্বার দুই পায়ের টাকনু সহ ধোয়া। এইবার মুমতাহিনা নাজিফা, নাজিহা, মুমতাহিনা নাজিহা, আনমিউট হতে হবে। আমি যাকে শুধুমাত্র আনমিউট হতে বলবো তিনি হ্যান্ড আনমিউট হবেন। মুমতাহিনা, মুমতাহিনা নাজিহা, প্লিজ আনমিউট করেন। ওকে, বললো না, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে নাইসার লাবিব। হ্যাঁ, উজুর ফরজ আসসালামু কয়টি, কি কি আলাইকুম। বলেন তো সব? দুই পায়ের টাকনু সহ চারটি। কি কি? দুই টাকনু সহ মুখ ধোয়া, হ্যাঁ, দোনো হাতের কনুই সহ ধোয়া, তারপর? মাথা মাসিং করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। হ্যাঁ, ওকে। তারপরে আরেকজনের কাছে ধরবো এখন। কার কাছে ধরা যায় দেখি, ঘুমাচ্ছে কে, তাকে ধরবো। তাহরিজ, আপনি বলেন। আরিশা, আপনি কোথায় গেছিলেন? তাহরিজ বলেন। উজু ফরজ চারটি। কি এক কি? এক সমস্ত মুখমণ্ডল ধোয়া বা সমস্ত মুখ ধোয়া, দুই বলেন। হাতের কনুই সহ ধোয়া। তিন তারপর? মাথা মাসেও করা। চার দুই পায়ের কনুই সহ ধোয়া। হুম তো সফান মুসাব্বির সিফাত, এবার আপনি বলেন তো। ওয়ালাইকুম উদুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। এখনো বলেননি কিন্তু। উদুর ফরজ চারটি। হ্যাঁ, কি কি? দুই হাত মাথা আপনি মেসে পাশের থেকে কেন বলে দিচ্ছেন? বলে দেওয়া যাবে না। ওকে, ওকে, আমি একজনকে পড়াতে দিচ্ছি, সে পড়াবে, ঠিক আছে? তো কাকে আমি পড়াতে দিব, কাকে দেওয়া যায়, আজকে টিচার কাকে বানানো যায় দেখে আসি। কাকে, কে কে টিচার হতে রাজি দেখে আসি। কেউ হতে রাজি না? ওকে, তো আমি একজনকে পেয়ে গেছি, কিন্তু টিচার কাকে বানালে ভালো হবে দেখি, টিচার দেখি কেমন হয়। ওকে, আপনি পড়ান সবাইকে প্লিজ। রাইসা। অজুর ফর অজুর ফরজ চারটি, যথা মুখমণ্ডল ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর মাথা মাসেহ করা। 3 নম্বর দুই দুই হাতের টাকনু সহ, দুই হাতের কনুই সহ ধোয়া। 4 নম্বর দুই পায়ের টাকনু সহ ধোয়া। 3 নাম্বার কি? দুই সবাই বলেন। মাথা মাসেহ আরিশা, করা। রাইসা, রাইসা কি ভুল করছে বলেন তো সবাই। টাকনু সহ ধোয়া দুইবার বলেছে। ওকে, যাই হোক, সমস্যা নাই রাইসা, এবার ভালো করে বলতে হবে, ঠিক আছে? ওকে, ইয়েস। দেখি আমি এবার আরেকজনের কাছে যাইব। আনিকা পড়বে, বাকিরা সবাই ভুল ধরবে, ঠিক আছে আনিকা? ইয়েস, পারবেন তো? জি জি হুজুর। ইয়েস, পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, বলেন। প্র- প্রথম সমস্ত মুখমণ্ডল ধোয়া। হ্যাঁ। দ্বিতীয় দুই হাত থেকে কনুই পর্যন্ত ধোয়া। হুম। তৃতীয়
মাসে করা। 4 নাম্বার, 2 পায়ে টাকটু সহ দোয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। দেখি আরো কয়েকজনের কাছে আমি যাইবো। এবার কার কাছে যাইবো? সামিন ইয়াসার আয়ান। সামিন ইয়াস আয়ান। সামিন। জি। জি, আপনি বলেন। উজুর ফরজ কয়টি, কি কি, দ্রুত বলেন। Yes, তারপর? জয়া, আনিকা কোথায় যাচ্ছেন? মুখমণ্ডল ধোয়া, হাতের দ্বিতীয় হাতের কনুই পর্যন্ত ধোয়া, তৃতীয় মাথা মাসাই করা, চতুর্থ পায়ে টাকনু পর্যন্ত ধোয়া। খুব সুন্দর হয়েছে। তবে আম্মু কি বলে দিছে? একটুখানি দিয়েছে তাই না? একটু বলেন। একটুখানি। জি। ওকে, সমস্যা নাই, আমরা এখন ইনশাল্লাহ ভালো করে মেমোরাইজ করবো এটা, হ্যাঁ। ওকে, এরপরে আমি মুয়াজকে ধরবো, দেখি মুয়াজ কেমন পারে। মুয়াজ। প্রথম মুখ পুরাটা ধোয়া, তারপরে হাতের কনুই পর্যন্ত ধোয়া, তারপরে মাথা মাসেহ করা, তারপরে পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। সবাইকে আমি একসাথে শুনবো এখন, এবং এই একসাথে শোনার ভিতরে সবচেয়ে স্পষ্ট ভাষায় কে বলতে পারবে সেটা আমি খুঁজে বের করব। ঠিক আছে? এবং একটু লাউডলি বলতে হবে কিন্তু। রেডি? কোশ্চেন কি? উজুর ফরজ কয়টি? ঠিক আছে, তারপরে উজুর ফরজ গুলো কি কি? তো রেডি? সবাই উত্তর এক্ষুনি দিতে হবে। রেডি? হ্যাঁ বলেন। অজুর ফরজ চারটি। সমস্ত মুখমণ্ডল ওকে, ফেল, যারা ফেল করছে তাদেরকে আমি একটু নাম ঘোষণা করে দিচ্ছি, ক্লিয়ার? ওকে, তো আনমিউট হয়ে পড়িনি যারা, তারা সবাই ফেল। 1 নম্বরে আব্দুল্লাহ, তারপরে আব্দুল্লাহ আল রাজি, তাসনিম রহমান, মাইশা মরিয়াম, মিরাব ইসলাম, মুমতাহিনা নাজিহা। এই আপনারা এই কয়জন কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, আমাদের এখানে কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে? ওকে, আনমিউট হয়ে সবাই পড়বো আরেকবার, ক্লিয়ার? এইরকম বলতে হবে, উজুর ফরজ চারটি। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, ভালো করে এভাবে ধুতে হবে, আর বলতে হবে, ক্লিয়ার? 2 নম্বরে 2 হাতের কোনই সহ ধোয়া, ক্লিয়ার? বুঝতে পারছেন? 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা বা মাথা মাসেহ করা, ক্লিয়ার? 4 নম্বর 2 পায়ের টাকনু সহ ধোয়া। রেডি? এরকম বলতে হবে। এবার দাঁড়ান, তাসনিম রহমান, আপনি তো ফাঁকি দিয়েছেন, তো আপনাকে এবার ফাঁকিটা এবার ক্লিয়ার হবো। হ্যাঁ বলেন আপনি। হুজুর ফরজ সমস্ত মুখমণ্ডল ধোয়া, আর 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া। হ্যাঁ, আর আহ, একটা কাজ করেন, 2 বার কান ধরে উঠবাস করেন, মাত্র 2 বার। ঠিক আছে? ক্যামেরাটা বন্ধ করেন, সরি বন্ধ করে, হুজুর। ক্যামেরাটা বন্ধ করে 2 বার কান ধরে উঠবাস করেন। আপনাকে টাইম দেওয়া হলো, আর 2জনকে ধরবো, এরপরে আপনাকে এটা আমাদের মুখস্থ শোনাতে হবে। যে পারবে না তার কিন্তু আমি শাস্তি দিব। আয়শা কোথায়? আয়শা, আয়শা কি আছে ক্লাসে? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তো এখন আপনি আমাকে বলবেন উজুর ফরজ কয়টি, কি কি? অজুর ফরজ 4টি। হ্যাঁ, এক, তারপর মুখ ধোয়া। এক নাম্বার কি? দুই, 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া। হুম। 2, হাতের কনুসহ ধোয়া। হুম। 3, মাথা মাসা করা। হুম, তারপর 4, পায়ের টাকনু সহ ধোয়া। ওকে। তো ঠিক আছে, তো এইবার আমি তাসনিম রহমানের কাছ থেকে শুনবো আবার, না তাসনিমের আগে মুবাশশিরের কাছে যাব? ওটা হয়েছে। ইয়েস মুবাশশিরা, প্লিজ টেল মি। ওজোর ফরজ 4টি। 1, সমস্ত মুখ ধোয়া। 2 হাতের কনুসহ ধোয়া। তারপর মাথা মাসে করা। 2 নাম্বার সহ ধোয়া। হ্যাঁ, ওকে, এবার তাসনিম রহমান, এবার আপনি বলেন। সমস্ত মুখমণ্ডল ধোয়া, হাতের কোন পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, আর হচ্ছে পায়ের গিরা সহ ধোয়া। হুম, থ্যাংক ইউ। ওকে, দেখেন আপনি কত ভালো পারতেছেন, অথচ আপনি খেয়াল দিয়ে পড়েননি। ঠিক আছে, ওকে নুসরাত, এবার আপনি বলেন। ওজোর ফরজ 4টি। 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 নাম্বার হাতের কনুই সহ ধোয়া। 3 নাম্বার মাথা মাসাজ করা। 4 নাম্বার পায়ের টাকনু সহ ধোয়া। ওকে, তো প্লিজ আপনাদের আম্মুদের বলেন 5 মিনিটের ভিতরে মিটিং হবে, আম্মু আব্বু সবাইকে, ক্লিয়ার? আর তার ভিতরে আমরা এটা আরেকবার একটু ক্লিয়ার করি। সবাই বলেন উজু ফরজ কয়টি, কি কি, বিস্তারিত দ্রুত। ওজোর ফরজ 4টি। 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধোয়া। 2 সমস্ত মাসাজ করা। 4 নাম্বার করা। মাহফির ফেল, হাতের মিরাব ইসলাম ফেল। ওকে, দেখি মিরাব ইসলাম পারে কিনা। মিরাব ইসলাম বলেন। হ্যাঁ মিরাব বলেন, আনমিউট হন দ্রুত। মিরাব বলতেছে না, তার মানে মিরাব পারবে না। হ্যাঁ মিরাব, যেহেতু আপনি বলতেছেন না, সেক্ষেত্রে আপনাকে 5 বার কান ধরে উঠবাস, 5 বার। ঠিক আছে, ওকে। তো এবার আমরা নতুন আরেকটা জিনিস শিখতে যাচ্ছি। রেডি? আমরা আজকে একটা হাদিস মুখস্থ করব, ঠিক আছে? দেখি ইনশাল্লাহ কত দূর পারা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে মুখস্থ করতে হবে, আমার সাথে সবাই মুখস্থ করতে হবে কিন্তু এটা। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলতে হবে কিন্তু। ক্বালা রাসূলুল্লাহি, সবাই একসাথে জোরে জোরে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم. সবাই একসাথে জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, এভাবে বলতে হবে ডাইরেক্ট, ঠিক আছে? আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে। قال رسول الله صلى الله عليه وسلم, ক্লিয়ার? সবাই আবার একটু বলেন তো।
শোনেন, আপনাদের না মনে করতেছেন হুজুর ইয়ে তো কঠিন জিনিস, আসলে কঠিন কিছু না, কঠিন কিচ্ছু না। আপনারা সবাই তো জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন না? এই বলেন, আপনারা জানেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? তাহলে এই জায়গায় নতুন কি? রসুলুল্লাহ এটাও আমরা জানি, সবাই কি রসুলুল্লাহ এটাও জানি, তাহলে নতুন কি আসলো? কলা। ঠিক আছে, তাহলে এবার একসাথে বলবো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচবার বলেন সবাই সবাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? এরপরে আখলিস দীনাকা, আখলিস দীনাকা, আখলিস দীনাকা। সব একসাথে জোরে বলেন, আখলিস দীনাকা। আখলিস দীনাকা। ক্লিয়ার? এবার ইয়াকফিকাল আমালুল কলিল। ইয়াকফি, এই যে ফি টান নেই কিন্তু। ক্লিয়ার? ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফিকাল আমালুল কলিল। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো দেখেন, তো আমরা কি শিখলাম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে 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 ওকে, শোনেন শোনেন, এবার এবার কথা হলো, এই আমরা যা পড়েছি, প্রথমে কি পড়েছি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কি জানেন? এ মেলা কঠিন, ঠিক আছে, অনেক কঠিন। কি কঠিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু অর্থ। তাহলে অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্লিয়ার? ওকে, কি বলেছেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ক্লিয়ার? কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আমরা এটা একটুখানি বাংলায় মুখস্থ করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো। ক্লিয়ার? অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন সবাই। ওকে, তাহলে এটার অর্থ কি আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। ক্লিয়ার? তো আজকে আমরা তাহলে কি কি শিখলাম? আজকে আমরা উজুর চারটে ফরজ একেবারে ক্লিয়ার হয়ে গেছি। কি? উজুর চারটি ফরজ একেবারে ক্লিয়ার। সবাই বলেন তো উজুর চারটি ফরজ কি কি, দেখে কেমন পারেন?
ওকে, সমস্ত মুখ ধৌত করা, দুই হাতের কনুই সহ ধৌত করা, তারপরে কি আছে, মাথা মাসে করা, তারপরে দুই পা টাকনু সহ ধৌত করা। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা আমরা শিখেছি একটা হাদিস, হাদিসটা আসলে কি? হাদিসটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ কি? ও, কলা এটা বলা হয় নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, যখন আরবি হাদিসে বলবো, হাদিসটা আরবিতে বলবো, তার আগে এটা বলে নিতে হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরবি ওই হাদিসটা বলবো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ক্লিয়ার? ইয়েস, উই আর ক্লিয়ার। অর্থ কি? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক আছে? ওকে। তো এখন আমরা মোটামুটি আমাদের প্র্যাকটিস বা লার্নিং পিরিয়ডটা শেষ। এখন আমাদের পিরিয়ডটা কি শুরু হবে? অভিভাবকদের মিটিং বা স্টুডেন্টদের মিটিং এখন শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা বিগত মিটিং থেকে আজকে পর্যন্ত আমাদের ছোটদের নাজেরার যে প্রথম ব্যাগ, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কয় পারা হয়ে গেছে। সাদমান মুরসালে নেন, টোটাল কত পারা হয়েছে যেন আমার মনে নাই, প্লিজ। 21 পারা সূরা আল লুকমান, আয়াত এখন পড়া দিছিল 12 থেকে ওকে 18 ওকে পর্যন্ত। ওকে, তাহলে মোটামুটি আমাদের নাজেরা প্রথম ব্যাচের ছোটদের যেটা, এটাই আমরা আলহামদুলিল্লাহ এখন বলতে পারি প্রায় 10 পারা, মানে 9 পারা, মানে 8 পারা শেষ, 9-10 পারা চলতেছে, যাই হোক। আর এরপরে যে জি, আপনাদের কি অবস্থা না বা? আমাদের বাকারার আহ, বাকারার 188 থেকে 181 পর্যন্ত, 178 থেকে 181 পর্যন্ত পড়া দিয়েছিল। ওকে, তারপরে যাই হোক, আমি দেখতেছি। আপনারটা আমি ভালোভাবে ক্লিয়ার হতে পারি নাই, তো আমি এখানে দেখলে বুঝতে পারবো। ওকে, হ্যাঁ, 178 থেকে 181, তো প্রায় সূরা বাকারা এখনো 100 আয়াত আছে, 100 প্লাস। তো তারপরে ইনশাল্লাহ সূরা বাকারাটি শেষ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা তারপরে ব্যাচে যাই। আমি প্রত্যেকটা ব্যাচের আসলে একটু মডিফাই করে ই করতে চাচ্ছি, কি অবস্থা। এরপরে পঞ্চম ব্যাচের সূরা গশিয়া, 30 নম্বর পারা, আহ, মোটামুটি প্রায় শেষের কাছাকাছি, সূরা গশিয়া চলতেছে, আর মাত্র কয়েকটা সূরা আছে। ওকে, এরপরে আছে কি নবম ব্যাচ। তো দেখে আসি আসলে নবম ব্যাচের কি অবস্থা। তো নবম ব্যাচের সূরা আলাক চলতেছে। নবম ব্যাচের কোন সূরা চলতেছে? সূরাতুল আলাক। ওকে, অর্থাৎ প্রথম দিক থেকে আসলে ই করে তারপরে সূরা আলাকে ধরছে। হুম, এরপরে 12তম ব্যাচে যাইবো এখন। 12তম ব্যাচের কি অবস্থা? 12তম ব্যাচের সকল তাজবিদ শেষ হয়ে গেছে। এখন নাদিয়াতুল কোরআনের যে ইটা রয়েছে, কায়দা রয়েছে, সেটা আমরা আসলে ই করতেছি। ওকে, এবার আমি 13তম ব্যাচের একটু দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, ওকে, 13তম ব্যাচ, এটা হলো পেশ দিয়ে তাসদিদের প্র্যাকটিস চলতেছে। হুম, 13তম ব্যাচ। ওকে, তারপরে 14তম ব্যাচের কি অবস্থা দেখে আসি। পেশ দিয়ে তানবিনের মস্ক, এটা চলতেছে। ওকে,
ঠিক আছে। তো এখন এটা হলো আমাদের এখানে যে কয়েকটা ব্যাচের স্টুডেন্ট এখানে রয়েছে, যদিও সবাই নাই, অল্প কিছু স্টুডেন্ট এখানে রয়েছে। হ্যাঁ, মাবরুর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমরা আসলে যেটা চাচ্ছি, এই চলতি সপ্তাহ থেকে অলরেডি আজকে থেকে আমরা হাদিস এবং মাসালা বিষয়টা আমরা ক্লিয়ার শুরু করেছি। আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইনশাল্লাহ এটা আরো একটু কি করব, উম, ধীরে ধীরে আমরা কি একটা সিঁড়িতে পা দিয়ে দিয়ে একটু উপরের দিকে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, সিমরান হাবিব এত বলার দরকার নাই এই মুহূর্তে। ঠিক আছে, ওকে। এরপরে অভিভাবকদের কাছ থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাচ্ছি। তো যে সকল অভিভাবক আছেন, আপনাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে, সেটা আমাকে একটু প্লিজ প্রথমে বলেন। জি, যেসব অভিভাবকের অভিযোগ রয়েছে বা কথা বলতে চান তারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। হ্যাঁ, আব্দুল্লাহ আল রাজি। আমার মা